প্রধানমন্ত্রী কথাটা দিবেন না। আপনার 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 বয়স কয় বছর? প্রায় ৭৫। আপনার নাম কি? মোহাম্মদ আমজাদ হোসেন। শুধু দর্শক, মোহাম্মদ আমজাদ হোসেন ৭৫ বছরের ঊর্ধ্বে বয়স। উনি ঠিকমতো চলতেও পারেন না, লাঠি হাতে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটেন, শরীর প্রতিবন্ধী, মূলত প্রতিবন্ধী। ওনার বাড়িটি জোর করে সন্ত্রাসীরা ভেঙে দেয়। এই বিষয়ে উনি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য জাতীয় প্রেস ক্লাবে এসেছেন এবং সাংবাদিকদের শরণাপন্ন হয়েছেন। আপনি আপনার ঘটনা বলুন। আচ্ছা, আমি ঘটনা হচ্ছে প্রথম চিন্তা করেছিলাম প্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় দরদি প্রধানমন্ত্রীর মোহাম্মদ জনাব তারেক রহমানের কাছে যায়া দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিলাম, কিন্তু তার লোকজন আমাকে হাতছান করে হাঁটা দিয়া প্রেস ক্লাবে আসিতে বলিল। আমি প্রেস ক্লাবে আসিয়া এখানকার আমার এক দরদি সাংবাদিকের কাছে আমার বর্ণনা, আমার বাসা ৫ নম্বর বাসা, আমার বাড়ি ৫ নম্বর, লেন নাম্বার ১১, ব্লক সি, সেকশন ৬, মিরপুর, সেকশন ৬, ৬ নম্বর পানির ট্যাঙ্কির সম্মুখে, মিরপুর, ঢাকা ১২১৬। আমার বাড়ির পাশের আমার ৬ নম্বর প্লটের বাড়ি করতে গিয়ে তারা রাজুক ও পুলিশের অনুমোদনের বাইরে কাজ করিলে আমি বাধা দিলে তারা তাদের পুলিশের মাধ্যমে পুলিশ একটু অগ্রগতি হয় এবং রাজুকে বললে রাজুক এসে তাদেরকে নিয়ম অনুযায়ী কাজ করার কথা বলে, কিন্তু কোনোই কাজ না করিয়া বরং এখন আমার বাড়িটা ভাঙার পরিকল্পনা করছে এবং দুঃখ চিৎকার করিয়া বলছে তোমার বাড়ি ভেঙে দেব। আমার ৬তলা বাড়ির উপর আক্রমণ করছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, এই রাজুক এবং পল্লবী থানার পুলিশ প্রশাসনকে দিয়ে আপনার দৃষ্টি আকর্ষণের মাধ্যমে আমি যেন একটা শান্তিতে এবং আরামের সাথে আমার বাড়িটাকে রাখতে পারি, এই আকুল আবেদন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। কে আপনার কারা এই বাড়ি দখল করতেছে, নাম বলতে পারবেন? নাম মুষ্টিমেয় অনেকগুলা লোক আছে, তার মধ্যে নাম বললে ভালো হয়। আপনি মামলা আছে? আপনি কি মামলা করছেন নাকি? না না, এখন মামলা করেননি। এখন আপনি মাননীয় প্রধানমন্ত্রীর দ্বারস্থ হচ্ছেন। উনি আইনগত দিকটা দেখলে আপনি আপনার বাড়ি ফিরে যেতে পারেন, ফিরে পেতে পারেন। আমার সব দরখাস্ত কাগজপাতিও আছে, যোগাযোগের কাগজপাতিও আছে। আর একটা জিনিস হচ্ছে যে যাদেরকে আমি